প্যাকেট খুলছি, প্যাকেট খুলে বলছে থাইপু, থাইপুর বোতলে দিয়ে দিচ্ছে আমাদেরকে ভাত। আজকে দোকানদার আমাদের সাথে ফ্র্যাঙ্ক করেছে, ফ্র্যাঙ্ক। দেখো, আমরা কিনতে গেছিলাম থাইপু আর আমাদের দিয়ে দিয়েছে ভাত। আর সেটা খুলেই তো আমাদের বিভস্ত অবস্থা। হাসতে হাসতে পেট ব্যথা, হাসতে হাসতে পেট ফুলে যাচ্ছে। আর আমি তো একটু দেখছিলাম যে এগুলো কি ভাত, কি চালের ভাত। তো সেটাই। আর আমার বোনের কথাগুলো শোনো, কি পাকা পাকা কথা। যাবো দোকানে। এত রাত হয়েছে আর যাবা? মানে ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, বাইরের জিনিস খেতে চাইলাম, খাওয়া হইল না একটাও না। থাইপু খেতে চাইলাম, মোমোর ভাইকে খেতে চাইলাম, মোমোর দাদাকে। এদিকে রাতও অনেকটা হয়ে গেছে। আর আমরা আজকে ভেবে নিয়েছিলাম যে আজকে আমরা একটু বাইরের জিনিস খাবো। সেই জন্য সেই হিসেবে আমরা গিয়েছিলাম দোকানে। বাড়ির পাশের দোকানগুলো সব বন্ধ। জানি না কেন কি হয়েছে, সব দোকান একদিনই বন্ধ। তো গিয়েছিলাম একটা নতুন দোকানেও। তো সেখানটায় গেছিলাম মোমো কিনতে, কিন্তু মোমো পাইনি। তো মোমো পাইনি যেহেতু, তো থাইপু ছিল, তো থাইপু বলেছিলাম, অর্ডার করেছিলাম। তো থাইপুর বদলে হয়তো বা ওদের কাছে একটু মিস্টেক হয়ে গেছে, বা অন্য কারো পার্সেল আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে, এটাই হবে। তবে যখন আমি এটা রিটার্ন করতে গেছিলাম তখন উনি বলেছিল এবং সরিও বলেছিল, তো যার জন্য আমাকে ভালো লেগেছে। কিন্তু আমি দোকানটায়ও প্রথমবার গেছি, প্রথমবার দোকানে গিয়ে প্রথমবার এমনভাবে ফ্র্যাঙ্ক হবেও, মানে ভাবতেও মানে কি হাস্যকর বিষয়, তাই না? আর এটা কি বলবো, এটা একদম মেমোরেবল হয়ে থাকবে আমার কাছে আর কি। আর তোমরা যারা যারা বাইরে কিছু জিনিস প্যাকিং করে বাইরে নিয়ে আসবে, অবশ্যই দেখে শুনে নিয়ে আসবে। আর যখন আমি এটা আমাকে হাতে দিয়েছিল তখনও আমি ফিল করতে পেরেছি যে এটা অন্য কিছু আছে থাইপুর বদলে। কিন্তু আমি জিজ্ঞেসও করেছিলাম যে কি আছে না আছে, তো উনি বলেছেন না এখানে থাইপুই আছে। তো সেই হিসাবে আমি নিয়ে নিয়েছি। তো এমনভাবে ফ্র্যাঙ্ক হব ভাবতেও অবাক লাগে। তবে ফ্র্যাঙ্ক কিন্তু ভালোই হয়েছে। তো মজা তো হয়েছে। আর তবে পরে যেতে হয়েছে, আবার গিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছে। তো কি বলবো, তোমাদেরকে একটাই বলবো যে বাইরে থেকে জিনিসপত্র কিনলে একটু দেখে শুনে নিবে, আর সতর্ক থাকাটা ভীষণ জরুরি সব জায়গায়। তো কি বলবো, আর কিছু বলার নেই। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।